আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শূন্য থেকে নাহু শিখি সিরিজের আজকের চতুর্থ পর্বে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। আজকের পর্বে আমরা শিখব ইসিম দুই প্রকার, ইসমে জহর, ইসমে জমির। জমির সম্পর্কে আমরা মূলত আজকে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। জমির হচ্ছে সর্বনাম। জমির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লুকায়িত জিনিস। জমির শব্দের শাব্দিক অর্থ যেটা লুকায়িত থাকে, অন্তরে অন্তরস্থল ভেদ। তো ইসমে জমির হলো যেগুলো এমন ইসিম যেগুলো সাধারণত ইসমে জাহেরের পরিবর্তে ব্যবহার হয়। ইসমে জাহের কি? ইসমে জাহের, জাহের মানে হচ্ছে প্রকাশ্য। জাহের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ্য। প্রকাশ্য যত ইসিম আছে দুনিয়াতে সব ইসিমই ইসমে জাহের। মনে করেন আমি এখানে কলামুন লিখলাম, কলামুন এটা ইসমে জাহের। জাইদুন, হ্যাঁ জাইদুন এটা ইসমে জাহের। এই ইসমে জাহেরের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাকে ইসমে জমির বলি। তো যেমন দেখেন এখানে জাইদুনের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? হুয়া ব্যবহার করলাম। সে, জায়েদ না বলে আমি কি বললাম? জায়েদ না বলে আমি বললাম হুয়া সে। সে একজন আলেম, হুয়া আলিমুন, সে একজন আলেম। তাহলে এখানে জায়েদ ব্যবহার না করে হুয়া ব্যবহার করলাম। ইসমে জহেরের পরিবর্তে যা ব্যবহার হয় সেটা হচ্ছে ইসমে জমির। জমিরকে ইংলিশে বলে প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন বাংলায় বলে সর্বনাম। বাংলায় বলে সর্বনাম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনা নাহনু, আনতা আনতুম, আনতুম আনতা আনতুম আনতুন্না। এই যে জিনিসগুলো, এগুলো আপনারা অনেকেই আগে পরে জেনেছেন, পড়েছেন। হুয়া সে, হুমা তারা দুজন, তারপরে হুম তারা, সে তারা তুমি তোমরা, এই টাইপের যে কথাগুলো এগুলো সবই জমির। তো আরবি ভাষায় জমির মোট 14টি। একটা প্রকারের জমির 14টা। তো মোট জমির 5 প্রকার। 5 14 কত হয়? 5 14 70। এই 70টি জমির আপনি মুখস্থ করতে হবে। এটা মুখস্থের কোনো বিকল্প নাই। যারা, যাদের কাছে এলমুন নাহু বইটি নাই, এলমুন নাহু বইটি কমেন্ট করেন, আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সেখানে আপনি পাবেন জবরে মারফু মুত্তাসিল 14টা পাবেন, জবরে মারফু মুনফাসিল 14টা, জবরে মারফু মানসুব মুত্তাসিল 14টা, মানসুব মুনফাসিল 14টা, মাজরুর মুত্তাসিল 14টা। তো 5 14 কত? 70টা। টোটাল 70টা জমির আরবি ব্যাকরণে, আরবি ভাষায়। এই 70টা জমির কোনটা কোন প্রকার এটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। যে কোন জমিটা কোন প্রকার এটা নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ। তো আসেন প্রথম প্রকারটা আমরা একটু দেখি। প্রথম প্রকার নাম হচ্ছে জমিরে মারফু। মারফু মানে এটা রফা হয়। কেন রফা হয়, কিভাবে হয়, এগুলো এখন বুঝবেন না। হ্যাঁ, মূলত ফাইল হয় বিধে এটাকে রফা বলা হয়, মারফু বলা হয়। মুত্তাসিল এটার অর্থ ধরেন। মুত্তাসিল মানে হচ্ছে যেটা লেগে আসে, আর মুনফাসিল মানে যেটা পৃথক হয়ে আসে। এই দুইটা কথা মনে রাখবেন। মুত্তাসিল যেটা লেগে আসে, মুনফাসিল যেটা পৃথক হয়ে আসে। যেমন দেখেন জরাবা, এই জরাবার মধ্যে একটা হুয়া জমির আছে। হুয়া জমির মুস্তাতির, জরাবা মানে সে প্রহার করেছে। এই জরাবার মধ্যে কি আছে? হুয়া জমির আছে। হুয়া জমিরটা জরাবার সাথে একদম মিলিত হয়ে এসেছে, মিলিত হয়ে এসেছে। এই জন্য এটাকে বলে জমির মারফু মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল কাকে বলে? ওই জমির যেটা ফাইল বা যেটা ফেল বা শিফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, তার কিভাবে ফাইল বা নায়ে ফাইল হয়, তার কিভাবে কি হয়? ফাইল হয়। যেমন জরাবা ফেল, আর এই হুয়া মুস্তাতির জমিরটা, মুস্তাতির মানে লুকায়িত, এই লুকায়িত জমিরটা ফাইল। এবারে আসেন জমিরে মারফু মুনফাসিল। মুনফাসিল মানে হচ্ছে এগুলো পৃথক হবে। আর মারফু বলা হয় কেন? এই জমির গুলো মুক্তাদা হয়, মুক্তাদাটা সবসময় মারফু হয়, মারফুয়াতের প্রকার। যাই হোক, হুয়া, এই হুয়া জমিটা এটা পৃথক, আমের লফজি থেকে পৃথক হয়ে ব্যবহার হয়েছে। মানে আশেপাশে কোনো কিছুর সাথে এটা মিলিত হয় নাই, সম্পূর্ণ পৃথক হয়ে ব্যবহার হয়েছে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতা আংতুম আংতুন্না, আনা নাহনু। এই জমির গুলো হচ্ছে জমিরে মারফু মুনফাসিল। যেমন মানসুব মুত্তাসিল, মানসুব মানে এই জমির গুলো মানসুব হবে, নসব প্রাপ্ত হবে। মুত্তাসিল মানে পৃথক হবে। নসব কিভাবে হবে এটা এখন বুঝবেন না, কারণ নসব দেখা যায় না এখানে মাবনি হওয়ার কারণে। জরাবা হু, এই হুটা জমিরে মানসুব হয়েছে। হুটা মানসুব কেন? কারণ এটা মাফউলে বিহি। মাফউলে বিহি এটা মানসুবাতের প্রকার। তো যাই হোক, এই মানসুবটা হচ্ছে মহাল্লান। হু এটার মধ্যে রফা দেখতে পাচ্ছি, অথচ এই জমিটাকে বলা হয়েছে জমিটা মানসুব। এই পার্থক্যগুলো এগুলো পরে বুঝবেন, এই আরব গুলো পরে বুঝবেন। যাই হোক, এটা মুত্তাসিল কেন? এটা লেগে আসছে, ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় যে জমিটা, অথবা হরফে মুশাবিল ফেলের সাথে মিলিত হয়। যেমন দেখেন হরফে মুশাবিল ফেলের সাথে কিভাবে, যেমন ইন্নাকা, ইন্নাকুমা,
এই যে এই ধরনের যে জমির গুলো আছে, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না, এভাবে ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, এগুলো আর কি। এই জমির গুলোকে বলা হয় জমিরে মানসুব মুত্তাসিল। ইন্নাহু, এই হুটা হরফ মুশাবিল ফেলের সাথে মিলিত হয়ে আসছে। হরফ মুশাবিল ফেলের সাথে অথবা সাধারণ ফেলের সাথে যে জমির গুলো ব্যবহার হয়, যেমন জরাবাকুম। জরাবাকুম মানে সে তোমাকে প্রহার করেছে, তোমাদেরকে। জরাবা কুম, কুম মানে তোমাদেরকে, সে তোমাদেরকে প্রহার করেছে। এই কুম জমিরটা জমিরে মানসুবে মুত্তাসিল। আসেন, জমিরে মানসুবে মুনফাসিল কোনটা? মুনফাসিল হলো পৃথক কিছু জমিরে মানসুব আছে পৃথক, এগুলো নির্দিষ্ট। ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, এগুলো মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, বিকল্প নেই। আপনারা যেহেতু প্রাথমিক লেভেলে আছেন, আপনারা এই 70টা জমির মোট 5 প্রকারের জমির একটা হলো 14টা করে, 14টা করে সিগা মুখস্থ করে ফেলবেন। সিগার মতোই জরাবা, জরাবা, জরাবো, জরাবা, জরাবা, জরাবা। এই যে এখানে যে মাঝি যে 14টা সিগা আছে না, মাঝির সিগা, মাঝি মুক্তকের, এই মাঝি মুক্তকের 14টা সিগার মধ্যে যেমন মারফা মুত্তাসিল থাকে, আর বাকিগুলো আলাদা মুখস্থ করে নেবেন। যেমন মাজরুর মুত্তাসিল কাকে বলে? মাজরুর এটা হরফে জরের সাথে মিলিত হয়ে আসবে, হরফে জরের সাথে মিলিত হয়ে আসবে, অথবা মুদাফের সাথে মিলিত হয়ে আসবে, বা কোন ইসিমের সাথে। যেমন কলামুন, এটা একটা ইসিম। কলামুন এটা একটা ইসিম লিখলাম আমি এখানে। কলামুন মানে একটি কলম। এখন এই কলামুন শব্দের সাথেই না যুক্ত হবে, কলামুনা। অথবা যদি দেন কলামি, মানে আমার কলম, কলামুনা আমাদের কলম। এই জমির গুলোকে বলা হয় জমিরে মাজরুর মুত্তাসিল, ইসিমের সাথে মিলিত হয়ে আসছে। ইসিমের সাথে যে জমির গুলো মিলিত হয়ে ব্যবহার হয়, অথবা হরফে মুশাবিল ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, যেমন হরফে মুশাবিল লাগুম, বিহি, বা এটা হরফে জর, এর সাথে যে হিটা ব্যবহার হয়েছে বিহি, এটা জমিরে মাজরুর মুত্তাসিল। তারপরে হরফে যতগুলো আছে, ফিহি, ফি হরফে জর, তার সাথে হি ব্যবহার হয়েছে, এটা জমির মাজরুর মুত্তাসিল। এক কথা, হরফে জরের সাথে যত জমির ব্যবহার হয়, হরফে জর কি 17টি, এটা আপনারা পড়ে নিবেন। বাউ তাওয়াক্কাফাল্লাহ মাওয়াউযু মুসকারর পাশামিন আদাবিন আলা তাইলা, ওগুলো মুখস্থের বিষয়, মুখস্থ করতে হবে। হরফে জরের সাথে যে জমিরটা ব্যবহার হয়, এটাকে জমির মাজরুর বলে। এমনকি ইসিমের সাথে, যেমন এখানে আমি কিতাবুন, কিতাবুনা, এই যে না জমিরটা আসছে কার সাথে? কিতাবুন ইসিমের সাথে। তো কিতাবুনা আমাদের কিতাব, কিতাবুকুম তোমাদের কিতাব, কিতাবি আমার কিতাব, কিতাবুহু তার কিতাব, এগুলো হচ্ছে জমির মাজরুর মুত্তাসিল। আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত ভাবে জমির এই প্রকারগুলো। তো কোন প্রকার জমির কাকে বলে, এটা আমরা এই একটু ইজরা করবো সামনে ইনশাআল্লাহ। আর আমাদের তো ইজরা পদ্ধতিতে নাহু সরফ মাওয়ালিম প্রশিক্ষণ কোর্স আছেই বিস্তারিত জানার জন্য। এগুলো আবার আমরা ইজরা করব, প্র্যাকটিস করব কোরআন থেকে, আমাদের এই অ্যাডভান্স লেভেলের যে কোর্স আছে সেখানে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।